সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আছি। আজকে একটি বিশেষ দিন, 7ই নভেম্বর। এটা আমাদের জন্য একটা অহংকারের দিন, একটা বিশেষ দিন। এই দিন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উনি শিখিয়েছিলেন কিভাবে করে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজেদেরকে দাঁড় করাতে হয়। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হলো শাসক নয়, সেবক। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু আমরা শাসক হিসেবে পাইনি, পেয়েছিলাম সেবক হিসেবে। এবং উনি হলো ওনাকে নিয়ে আজ পর্যন্ত শত্রু ও ওনাকে নিয়ে কখনো নেগেটিভ কথা বলতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার মনে একটা বিশেষ জায়গা দখল করে আছেন, থাকবেন ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত বাংলাদেশ নাম থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকবে। আর আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, যিনি বলেছিলেন 16 কোটি মানুষের মাঝে আমি আমার 2 সন্তানকে খুঁজে নিব, আমার 2 সন্তান যদি নাই হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। ওনার মতো নেত্রী এই দেশে আবার জন্মাবে কিনা সেটা আমরা কেউ জানি না। আর জনাব তারেক রহমান হলো সেই মা বাবার, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান। তার কৈলন্যে বসে আছে, বয়ে চলছে তার মা বাবারই রক্ত। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানের আদর্শকে লালন করে উনি যে 31 দফা ঘোষণা করেছেন, ওই 31 দফা যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ হওয়ার পথেই চলমান, ইনশাল্লাহ এটা একটা সোনার বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। এবং এইটা আমরা কিন্তু এই 31 দফার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে দেখতে পাই, বেগম খালেদা জিয়াকে দেখতে পাই। আরেকটা জিনিস যেটা বলি, অনেকেই বলে বিএনপি মানে কি? বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি মানে বেগম খালেদা জিয়া, বিএনপি মানে পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম, বিএনপি মানে হলো কি 18 কোটি মানুষের মনে একটা বিশ্বস্ত জায়গা দখল করে রাখা নাম, ধানের শীষ। ইনশাল্লাহ আমাদের ধানের শীষ জয়যুক্ত হবে, এই দেশ আবার সুজলা সুফলা দেশে ভরে পড়ে উঠবে ইনশাল্লাহ। আজকে 7ই নভেম্বর, এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আর আমি আশা করব সামনে যে ইলেকশন হবে সেটা জানি সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, এবং যারা ভোটার আছেন তারা জানি তাদের অগ্রাধিকার নিয়ে ভোট দিতে পারেন সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে জানি ইলেকশনটা হয়, আমি এই আশাই করছি। আমি শিল্পী মানুষ, আমি অতটা বক্তব্য দিতে জানি না, আমি গান শোনাতে পারি, ঠিক আছে? তো এই তো সুন্দরভাবে নির্বাচন চাই আমরা, সুষ্ঠুভাবে। আর বাংলাদেশটা জানি আগামীতে আরও সুন্দর হয়, সেই কামনাই করছি। অ্যাকচুয়ালি আমি চলচ্চিত্র অভিনেত্রী এবং আমি একজন সিঙ্গার, গান করি, এই হলো আমার পরিচয়। ভালোবাসি দল, সেই জন্য আসা, এই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7ই নভেম্বর সংহতি দিবস, বিপ্লবী সংহতি দিবস। এই দিনে শহীদ জিয়াউর রহমানকে করতে চেয়েছিলেন কিছু দুষ্কৃতী সেনা সদস্য, সেটাকে উনি অনেক শান্তিপূর্ণভাবে রক্ষা করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস থেকে এসেছি 7ই নভেম্বরের জন্য। আমরা সবাই ভালো আছি। আমাদের মিটিং এই পর্যন্ত হয়েছিল, আমরা মিটিং করে মিছিল করে এখানে আসছি। আমরা চাই উত্তর সাফল্য হোক। আর আমাদের নির্বাচন তো হইতেই হবে, নির্বাচন হবে, এবং নির্বাচন হওয়ার জন্যই তারুণ্যের অহংকার তারেক রহমান এই দেশে আসবেন এবং সুন্দরভাবে নির্বাচন হবে, এটাই আমরা চাই।